আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে বলছেন আলাল। এদিকে নির্বাচন প্রশ্নে জামায়াত কি অবস্থান পাল্টাচ্ছে, কি বলছে বিএনপি এনসিপি। জানাবো জামাতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, জোট কি হয় তা সবসময় বলে দেবে বলছেন সালাউদ্দিন। এবং সর্বশেষ জানাবো বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ, গোলাগুলির ঘটনায় সদস্য সচিব সহ 10 নেতা বহিষ্কার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে বলছেন আলাল। গণতন্ত্রের স্বার্থে এবং জাতীয় একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যের দিকে আমরা যখন যাচ্ছি, সেটাকে দয়া করে বাধাগ্রস্ত না করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, জাতীয় সংসদে হামলা করার ইতিহাস বাংলাদেশ আওয়ামী লীগেরই আছে। এই আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ যারা জাতীয় সংসদকে অপবিত্র করেছে। জাতীয় সংসদকে আঘাত করা আওয়ামী লীগের পেশা এবং আওয়ামী লীগের নেশা। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গতকালকে বাংলাদেশে এক বিশাল ঘটনা ঘটেছে। জুলাই অভ্যুত্থানে গণহত্যাকারী ফ্যাসিস্টদের অন্যতম সহযোগী তৎকালীন আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি একজন আসামি ছিলেন। তিনি গতকালকে আদালতে স্বীকার করেছেন যে গণহত্যা চালানোর জন্য তিনিও দায়ী এবং তিনি নির্দেশ পেয়েছিলেন শেখ হাসিনার কাছ থেকে। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের ঘটনা বিরল। এখন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, রাজসাক্ষী এবং শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হলেন আসামি। আওয়ামী লীগ নিজেরা নিজেদেরকে ধ্বংস করে। তিনি বলেন, বর্তমান সরকার তো আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন, আর শেখ মুজিব তো আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিয়েছেন। জাতীয় নাগরিক পার্টিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমার সন্তান কিংবা আমার সন্তানের পরবর্তী প্রজন্ম এখন যদি মুরব্বীদের মতো কথা বলে, এটা বেমানান। দয়া করে একটি সংযত হন। গণতন্ত্রের স্বার্থে এবং জাতীয় একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যের দিকে আমরা যখন যাচ্ছি, সেটাকে দয়া করে কেউ বাধাগ্রস্ত করবেন না। নির্বাচন প্রশ্নে জামায়াত কি অবস্থান পাল্টাচ্ছে, কি বলছে বিএনপি এনসিপি। রাজনীতিতে হঠাৎ উত্তাপ, ইস্যু নির্বাচন। 2024-এর রোজার আগে নির্বাচন হতে পারে এমন আভাস দেওয়া হচ্ছে সরকার থেকে। অন্তত প্রধান উপদেষ্টা প্রেস উইং সেটাই বলছে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে ভোটের প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষত আইন শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন তিনি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যখন এমন বার্তা আসছে, তখন নির্বাচন নিয়ে নানা কথা বলছে রাজনৈতিক দলগুলো। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ইঙ্গিত করে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান সম্প্রতি একটি জনসভায় বক্তব্য দিয়েছেন। সেখানে লালমনিরহাটের পাটগ্রাম থানা থেকে বিএনপি কর্মী ও সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, এমন অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটি এনসিপি এখন ব্যস্ত ঢাকার বাইরে পদযাত্রার কর্মসূচি নিয়ে। এসব কর্মসূচিতে দলটির নেতারা একাধিকবার বলেছেন, জুলাই ঘোষণাপত্র ও মৌলিক সংস্কার ছাড়া তারা নির্বাচনে যাবেন না। বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেকের মধ্যে শুরু থেকে সংশয় আছে। গত 5ই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। এর কিছুদিন পর থেকে বিএনপি বলে আসছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে। প্রধান উপদেষ্টা যখন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন, সেখানে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে এসেছে। তবে পরে লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রসঙ্গ এলে সেটা একমত হওয়ার কথা জানিয়েছেন বিএনপি। এই পুরো সময়ে অন্য অনেক দলের মতো জামায়াত ইসলামীও নির্বাচন নিয়ে নানা কথা বলেছে। দলটি শুরুতে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের সময়সীমাকে সাধুবাদ জানায়। ফলে এই সময়সীমার যে কোনো মাসে নির্বাচন নিয়ে আপত্তি নেয় জামায়াতের। তবে দলটির অবস্থান এরপরেও কিছুটা পরিবর্তন হয়েছে বিভিন্ন সময়। কখনো দলটি এই সময়সীমার মধ্যে নির্দিষ্টভাবে এপ্রিল মাস, আবার কখনো ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে। যদিও দলটির নেতারা এসব বক্তব্যকে নির্বাচনের তারিখ নিয়ে দলের অবস্থানের পরিবর্তন হিসেবে দেখতে নারাজ। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আসলে অবস্থানের কোনো পরিবর্তন নেই। জামায়াত প্রথম থেকে নির্বাচনের সময় নিয়ে যে বক্তব্য দিয়ে এসেছে, সেখানে ধারাবাহিকতা আছে। আমরা বিপরীতমুখী না, বরং একই রকম বক্তব্য দিয়ে এসেছি। ডিসেম্বর থেকে জুনের
দলের কথা সমর্থন করলেও পরে আমরা বলেছি ডিসেম্বর থেকে এপ্রিলে নির্বাচন হতে হবে, কিন্তু নির্বাচনের পরিস্থিতি সেই এমন কথা কেন বলা হচ্ছে দলটির পক্ষ থেকে? এমন প্রশ্নে ভোটের সমতল ভূমি নিশ্চিত সহ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সংশয়ের কথা বলেন জামায়াতের এই নেতা। নির্বাচন যদি এপ্রিলে করতে হয় বা ফেব্রুয়ারিতে করতে হয় তাহলে আর 6-7 মাস সময় আছে। এর মধ্যে ভোটার তালিকা আপডেট হয়ে যাওয়ার দরকার ছিল, সেটা এখনো হয়নি। তিনি বলেন, দ্বিতীয় হচ্ছে এখন প্রশাসনের যে সেটিংটা আছে অর্থাৎ ডিসি, এসপি, ইউএনও ইত্যাদি, এখানে আমরা বলেছি নিরপেক্ষ লোকদের বসাতে হবে, লেভেল প্লেইং ফিল্ড সেটা নিশ্চিত করতে হবে বিফোর ডিক্লেয়ারিং দ্য ইলেকশন। তিনি বলেন, কিন্তু এটার জন্য রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারদের নিয়ে যে বসা দরকার ছিল সেগুলো হচ্ছে না। প্রশাসন তো বটেই, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। জামাত বলছে লেভেল প্লেইং ফিল্ড ছাড়া মৌলিক বিভিন্ন বিষয়ের সংস্কার এবং জুলাই সনদ নির্বাচনের আগেই হতে হবে, কিন্তু নির্বাচনের আগে সংস্কারের নানা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে, জামায়াত এমনটা মনে করে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কার লাগবে, কিন্তু সেখানে আমরা দেখছি কোনো কোনো দলের পক্ষ থেকে সংস্কারকে নিরুৎসাহিত করা হচ্ছে, সংস্কারের ঐক্যমত্যের প্রক্রিয়ায় বাধা দেওয়া হচ্ছে এবং সংস্কার যেন না হয় সেরকম একটা আবহ তৈরি করছে। তবে সংস্কার কিংবা নির্বাচন নিয়ে শুধু জামাত নয়, একই সময়ে আরও শক্ত বক্তব্য এসেছে এনসিপি থেকেও। দলটি বলেছে জুলাই ঘোষণাপত্র আর সংস্কার ছাড়া নির্বাচনেই না যাওয়ার কথা। এমন প্রশ্নে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দেশে পরিবর্তন না হলে শুধু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচনে যাওয়ার কোনো মানে হয় না। বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না এমন কথা কিন্তু কেউ বলেনি, কোনো দল বলেনি, বরং সবাই বলেছে নির্বাচন হতে হবে এবং সেটা কিছু পরিবর্তনের মধ্য দিয়ে গিয়ে তারপর হতে হবে, মৌলিক সংস্কার বাস্তবায়ন হওয়ার পর হতে হবে। তিনি বলেন, কিন্তু এখানে একটা টেনশন রয়ে গেছে। মৌলিক সংস্কারের প্রশ্ন আসলেই কয়েকটি দল এর বিপক্ষে অবস্থান নিচ্ছে। পরবর্তী সরকারের হাতে সংস্কারকে ছেড়ে দেওয়ার একটা আলাপ তোলা হয়েছে। বলা হচ্ছে এই সরকারের আসলে সংস্কার করার ম্যান্ডেট নেই। জামাতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, জোট কি হয় তা সময় বলে দেবে, বলছেন সালাউদ্দিন। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন ঘিরে যে দাবি দাওয়া তুলেছে তা তাদের বৃহত্তর কৌশলের অংশ। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা দ্রুত শেষ করার তাগিদ দিয়ে তিনি সতর্ক করেছেন যে অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রতা নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে। সালাউদ্দিন বলেন, জামায়াত ইসলামীকে নিয়ে নির্বাচনী জোটের কোনো সম্ভাবনা আমি দেখছি না। অতীতে কৌশলগত কারণে আমরা জামাতের সঙ্গে জোট করেছি, কিন্তু এবার তাদের সঙ্গে জোট গঠনের প্রয়োজন অনুভব করছি না। তিনি জানান, বিএনপি এখন মূলত সেই দলগুলোর সঙ্গে জোট ও জাতীয় সরকার গঠনে মনোযোগী যারা একযোগী আন্দোলনে এবং গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিয়েছে। তার কথায় এখন এর বাইরে কিছু ভাবা হচ্ছে না। এনসিপির সঙ্গে সম্ভাব্য জোট গঠন প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত রাজনৈতিক জোট নিয়ে আলোচনা চলবে, কি হয় তা সময়ই বলে দেবে। তিনি আরও বলেন, সব গণতান্ত্রিক দলই নির্বাচনের আগে নানা কৌশল গ্রহণ করবে। বিএনপি শেষ পর্যন্ত কী কৌশল অবলম্বন করে এবং কার সঙ্গে জোট করে তার জন্য অপেক্ষা করতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ আলোচনার প্রতি অসন্তোষ জানিয়ে সালাউদ্দিন বলেন, আমার মনে হয় এই আলোচনা অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘায়িত হচ্ছে। যুক্তিসঙ্গত সময়ের মধ্যে আলোচনা শেষ হওয়া উচিত ছিল। বিএনপি নেতা সালাউদ্দিন আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যত পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে। এখন কেবল সুপ্রিম কোর্টের রিভিউ রায়ের অপেক্ষা। আমরা আশা করি আপিল বিভাগ রিভিউ আবেদনে ইতিবাচক রায় দেবে। বাংলাদেশের জনগণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায় জানিয়ে সালাউদ্দিন বলেন, এই কাঠামো রূপ কিংবা সাপেক প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা রাখার বিষয়টি নিয়ে এখনও বিতর্ক রয়েছে। এই বিষয়ে বিকল্প নিয়ে এখনও আলোচনা চলছে। বিএনপি সহ অন্যান্য দল এবং সংস্কার কমিশন তাদের প্রস্তাব দেবে। যদি আরও ভালো কোনো বিকল্প একমত না হওয়া যায় তবে বর্তমান কাঠামোই বহাল থাকবে। আসন্ন নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালুর প্রস্তাবে বিরোধিতা করে এই রাজনীতিক বলেন, বাংলাদেশে এই ব্যবস্থার জন্য উপযোগী রাজনৈতিক, সামাজিক ও নির্বাচন সংস্কৃতি নেই। আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার মতে আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক দল নয়, তারা বহু আগেই তাদের আদর্শ চরিত্র হারিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।